তো হ্যালো সবাইকে। আজকে সকালটা শুরু করেছিলাম ঠিক 6টার সময়, আর উঠেই আজকে দেখি মেঘলা মেঘলা ওয়েদার, আর জানালাগুলো আমি লাগিয়ে শুয়েছিলাম কখন বৃষ্টি আসবে আর আমি পুরো ভিজে যাব। উঠতে না উঠতেই তারপরে দেখছি একটু রোদ রোদ হয়েছে। তো যাই হোক, সকালটা শুরু করেই আমি দেখলাম বিছানাগুলো আজকে পরিষ্কার করে নিই। অনেকেই হয়তো প্রশ্ন করতে পারো এটা কোথায় দিদি ভাই, কিন্তু এটা যেন আমার আরেকটা ঘরে। তো রাতে পড়তে পড়তে এখানেই ঘুমিয়ে গেছিলাম, আর ওপরে যেতে মন চায়নি। তো উঠে টুঠে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম, যাতে দু চোখ আমার দেখতে খুব ভালো লাগে, বিছানার দিকে তাকালেই যেন পজিটিভ লাগে। তাই, কারণ ওখানে বসে বসেই তো আবার আমি চা খাবো। তো যাই হোক, তারপরে ব্রাশ ট্রাশ করে নিয়ে যেটা আগে করেছি, নিজের চুলটাকে ভালো করে পরিপাটি। চুলটাকে পরিপাটি করলে দেখবে নিজের মনটা ভালো থাকে। অনেকেই বলেছো দিদি ভাই, স্বার্থপর হওয়াটা কি সত্যি খুব খারাপ? স্বার্থপর হওয়াটা খারাপ না, কিন্তু তুমি কোন ক্ষেত্রে হচ্ছ সেটা বড় কথা। স্বার্থপর সবাই হতে পারে না। আমরা মানুষেরা অন্যের মন রাখতেই বড্ড ব্যস্ত। অন্যে কী বলবে, অন্যে কী ভাববে, অন্যে কিসে খুশি হবে। কিন্তু তুমি যদি নিজেকে যত্ন নাও এবং নিজের দিকে খেয়াল রাখো, নিজের প্রতি তুমি যদি ধ্যান জ্ঞান রাখো, নিজেকে নিয়ে যদি ব্যস্ত থাকো, সেই স্বার্থপরতা করাটা সত্যি খুব ভালো বলে আমি মনে করি। তো যাই হোক, এখানে আলুর খোসা, পটলের খোসা, আরও অনেক খোসা ছিল, কারণ মা কেটে রেখেছিল। তারপরে সেগুলো আমি পরিষ্কার করে দিয়েছিলাম। আর মাকে আজকে আমি রান্নায় একটু সাহায্য করে দিয়েছি আর কি ছোটোখাটো। জলখাবারের সময় ওই খুন্তিটা একটু নাড়িয়েছি। সাথে ছিল আলু ভাজা আর ছিল কুমড়ো ভাজা। তো দুটো একসাথে মিক্স করে আজকে খেতে বেশ ভালোই হয়েছিল। আর অপরাজিতা গাছে প্রচুর ফুল এসেছে। তো ফুলগুলো পাড়তে গিয়ে আমার মুখে চোখে পুরো জলের ছিটে চলে আসছিল। আর বাবা বাজার থেকে যেমন এই ফ্রেশ ফ্রুট পেয়ারা নিয়ে এসেছে, তেমনই আমার প্রিয় একটা জিনিস নিয়ে এসেছে। আমার তো মনে হচ্ছে সব থেকে বড় বড় চিংড়িগুলো আজ আমার বাড়িতে। আজকে কুচো চিংড়ি হয়েছে, আর তার মধ্যে ছিল এই যে গলদার একটা বাচ্চা। কেন জানো? কারণ এগুলো তো গঙ্গা থেকে নিয়ে এসেছিল, তাই এগুলো চলে এসেছে। তো মাকে একটু মাছ টাছ বেছে আমি সাহায্য করছিলাম, কারণ চিংড়ি মাছ বাছতে আমি বেশ ভালোই পারি। আর মা আজকে কিন্তু ক্ষীর করেছিল, যেটা হচ্ছে আমার সব থেকে বেশি বেশি প্রিয়। তো এই সমস্ত কিছু করার পর একটু নিজের কাজ করছিলাম। কি বলো তো, পড়াশোনা করতে করতে নিজের মনটাকে একটুখানি হিল করছিলাম আর কি। তো যাই হোক, চলো তোমাদের সুইট সুইট আর ভালো ভালো কমেন্টগুলো একটু পড়ে নিই। 5 মিনিট রান্না থেকে বলেছ অনেক সুন্দর ব্লগ হয়েছে, থ্যাংক ইউ দিদি ভাই। দিলু শেখ বলেছে খুব সুন্দর লাগছে বোন, মাশাল্লাহ। তোমার জন্য দোয়া করি, ভালো করে ভিডিওটি নিয়ে এগিয়ে যাও, খুশি থাকো। থ্যাংক ইউ দাদা ভাই, তোমরা সবাই পাশে থাকলে আমি নিশ্চয়ই এগোতে পারবো। মন্টু তরফদার দাদা ভাই লিখেছে দারুণ দারুণ ভ্লগ লাগলো, তোমার ভ্লগ বন্ধু খুব সুন্দর, আমার গান দেখবে, আমি তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেছি। থ্যাংক ইউ দাদা ভাই, এভাবেই আমার পাশে থেকো। অ্যাডট টিভি লিখেছে ইয়োর হাউস ইজ ভেরি বিউটিফুল ভিউ, ভেরি বিউটিফুল ওয়ার্ডস, ভেরি বিউটিফুল ভিডিও। থ্যাংক ইউ অ্যাডট টিভি। অরণ্যের সৌন্দর্য লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ। তাপস লিখেছে খুব সুন্দর হয়েছে। আচ্ছা, তোমাদেরকে সকলেরই সুন্দর লেগেছে আমার ভিডিও, থ্যাংক ইউ তাপস। অরণ্য আরও লিখেছে তোমার নিজের ঘরটা এত সাজানো গোছানো আর এত সুন্দর, খুব ভালো লাগলো। হ্যাঁ গো, ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে বেশ ভালোই লাগে। আমি তো ঘরটাকে বেশ সাজিয়ে গুছিয়ে রাখারই চেষ্টা করি। সীমা নন্দী লিখেছে খুব সুন্দর, থ্যাংক ইউ দিদি ভাই। প্রিন্স রাহুল লিখেছে দারুণ, থ্যাংক ইউ তোমাকেও প্রিন্স রাহুল। সায়ন লিখেছে মামন তোমার ভিডিওটি খুব সুন্দর হয়েছে দেখতে, থ্যাংক ইউ সায়ন আমার ছোট্ট ভাই। সঙ্গীতা রয় লিখেছে আমাদের মেয়ে বড় হয়ে গেছে, থ্যাংক ইউ মাসি। জলকোনার রায় লিখেছে একটা শ্যাম্পু করা শুকনো চুলে ড্রাই হেয়ার কামিং ফুল ভিডিও, অবশ্যই দেওয়ার চেষ্টা করব। বর্ণালী লিখেছে মামুন তোমার টানে চলে এলাম, সবার আগে তুমি খুব সুন্দর ড্রয়িং করো, তুমি বাড়িটা কি সুন্দর গুছিয়ে রেখেছো, আর খাবারের মেনুগুলো খুব ভালো ছিল, সব মিলিয়ে তোমার ভিডিও আমার দারুণ লাগে, থ্যাংক ইউ গো বর্ণালী। তরুণ বড়া লিখেছো কেমন আছো, ভালো আছি দাদা।
তোমরা সকলে এভাবেই পাশে থেকো। আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে।